ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং জবস বিডি। এখন আমরা জানবো সরকারি নার্সিং ভর্তি পরীক্ষা গত শুক্রবার 16 মে প্রকাশিত যে ভর্তি পরীক্ষা হয়েছে তার ফলাফল আজকে প্রকাশিত হয়েছে। বিশেষ করে যারা সরকারিতে চান্স পেয়েছেন তাদের একটি নোটিশে বিএনএমসির মেইন ওয়েবসাইট bnmc.gov.bd কিন্তু টেলিটকে প্রকাশ করেনি। bnmc.teletalk.com. এই ওয়েবসাইটে গেলে এরকম দেখায়। তো এরকম দেখানোর কারণ কি, অর্থাৎ রুল নম্বর দিলে সাবমিট করলে ইনবিল্ট রুল দেখায়। তো এর কারণ হচ্ছে সেখানে এখনো আপলোড করিনি। আমি যদি একটা দেখাই আপনাদেরকে, অর্থাৎ বিএনএমসি মেন ওয়েবসাইটে যারা সরকারিতে চান্স পেয়েছে শুধুমাত্র তাদেরই ফলাফল প্রকাশিত হয়েছে। বাকি কারা কারা চান্স পাস করেছে বা ফেল করেছে বা সরকারিতে চান্স পেয়ে থাকলেও কত মার্ক পেয়েছে, ভর্তি পরীক্ষায় জিপিএ কত ধরেছে ইত্যাদি তাদের এখনো প্রকাশিত হয়নি। বিএনএমসির আর একটা ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে দেখাই। ওইখানে কিন্তু সেশন, আপনার রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার, আপনাদের অ্যাডমিট কার্ডে কিন্তু একটা সিরিয়াল থাকে, ওই সিরিয়াল দিয়ে আপনারা মার্কশিট ডাউনলোড করা যায়। তাছাড়াও যদি ওই ওয়েবসাইটে অনেক সময় কাজ না করলে এই টেলিটক যে ওয়েবসাইটটি আপনারা হয়তো জানেন, bnmc.teletalk.com.bd, তো ওই ওয়েবসাইটে যদি শো না করে তাহলে এই ওয়েবসাইটে কাজ করে, আবার এই ওয়েবসাইটে যদি তারা রেজাল্ট না দেয় তখন এটা কাজ করে, আর অনেক সময় দুইটাই কাজ করে। তো সেক্ষেত্রে এখানে ইনভ্যালিড দেখার কারণ কি? এর কারণ হচ্ছে তারা এই ওয়েবসাইটে এখনো আপনাদের রেজাল্ট আপলোড করে নাই। তো সেটা হয়তো আগামীকাল যে কোনো সময় আপলোড হবে, তখন আপনারা মার্কশিট, অর্থাৎ স্কোর, আপনারা ভর্তি পরীক্ষায় কত পেয়েছেন এবং টোটাল স্কোর কত, ভর্তি পরীক্ষা বলতে 100 মার্কের মধ্যে আপনারা কত পেয়েছেন এবং জিপিএ সহ কত মার্ক টোটাল, সেই রেজাল্টটি আপনারা দেখতে পারবেন। এখন যেটি প্রকাশিত হয়েছে আপনারা সবসময় ভিজিট করবেন, এই যে গুগলে যদি সার্চ দেবেন আপনার মোবাইল থেকে bnmc.gov.bd, তারপরে এখানে ক্লিক করবেন। আপনাদের আমি তিনটা ওয়ে দেখাই এই একটা ওয়েবসাইটের মাধ্যমে, আপনার অন্য ওয়েবসাইট যেতে হবে না। একটা হচ্ছে যেটা দেখেন এখানে নোটিশে যাবেন, অথবা এখানে ক্লিক করে যে নোটিশ বোর্ড, এখানে সকল নোটিশ যেতে পারেন, অথবা ভর্তি বিজ্ঞপ্তি বা এখানেও যেতে পারেন, বা পরীক্ষার নোটিশ এখানেও থাকতে পারে। তো সকল নোটিশ প্রথম যেটা দেখেন সর্বশেষ ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে কিন্তু ফলাফল দিয়েছে। তো আমি মেইন সার্ভারে থাকি, তো মেইন সার্ভারে গেলে অনেক সময় এটা মাঝে মাঝে একটা ডায়লগ বক্স আছে, এটা করস দিয়ে দিবেন। তো সেখানে দেখেন, আমি একটু নিচে স্ক্রল করে যাবেন বা টাচে আপনার উপর দিকে যাবেন, দেখেন পরীক্ষার ফলাফল। এখানে একটি ওয়েবসাইট রয়েছে ভর্তি ফলাফল, এখানে আমি একটা লিঙ্ক দিয়ে বাড়াই, আর আরেকটি হচ্ছে এটি। আর এখানে যেটি আছে ভর্তি পরীক্ষার ফলাফল, এটি সেম আপনার টেলিটকে নিয়ে যাবে। দেখেন bnmc.com.bd, এখানে নিয়ে গেছে। এখানে রেজাল্টে গিয়ে আপনারা দেখতে পারবেন। ওইখানে যদি ইনভ্যালিড দেখায় সেক্ষেত্রে এখানে দেখেন আরেকটি অপশন রয়েছে, যে ভর্তি পরীক্ষার ফলাফল এখানে। তো এটি এখন ইউজার আইডি পাসওয়ার্ড দেখায়, তো এটি এরকম দেখাবে না, থাকবে না, তার মানে এটা এখন আপডেট করে নাই। যদি যদি যখন আপডেট করবে তখন এরকম থাকবে, যে এই পেজের মতো সেশন থাকবে, রুল থাকবে, সিরিয়াল থাকবে। তারপরে আই এম নট রোবট এখানে টিক দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্ট ভিউ দেখতে পারবেন। আর এটাও এখনো আপডেট করে নাই। আর এখানে যেটা ইনভ্যালিড দেখাচ্ছে, কারণ এখানে দেখবেন আপনারা 2025-এর জায়গায় 2024 শো করতেছে, সেক্ষেত্রে এখানে ইনভ্যালিড দেখাচ্ছে। ইনভ্যালিড কার্ড দেখানোর কারণে আপনারা ফলাফল দেখতে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করুন। সেক্ষেত্রে যারা সরকারিতে চান্স পেয়েছেন তাদেরও, আর যারা চান্স পাস করেন নাই বা পাস করেছেন সবার রেজাল্ট আপনারা দেখতে পারবেন, হয়তো আগামীকালই দেখতে পারবেন। তো মোট কথা এখানে পাবলিশ হয়নি আজকে যারা সরকারিতে চান্স পেয়েছেন তাদের রুল এবং কোথায় চান্স পেয়েছেন সেটি শুধুমাত্র প্রকাশিত হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এমনি দেখার কারণ কি? কারণ এখানে রেজাল্ট আপলোড করে নাই, তো আপনারা কিভাবে দেখবেন? আশা করি বুঝতে পেরেছেন। তারপর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্টে কমেন্ট করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন।